নিয়োগ দুর্নীতিতে আবারও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জীবন কৃষ্ণ সাহা কোন কোন ক্ষেত্রে এজেন্ট ব্যবহার করতেন, কোন কোন ক্ষেত্রে সহ এজেন্ট ব্যবহার করতেন, সমস্ত তথ্য এবার ইডির হাতে এলো। অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করেছিলেন শেখ আলী ইমাম। প্রসন্ন কুমার রায়, কৌশিক ঘোষের সঙ্গে ষড়যন্ত্রে সামিল ছিলেন জীবন কৃষ্ণ সাহা। ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। মূলত যোগ্য চাকরি প্রার্থীদের থেকে বিপুল টাকা, বিপুল অর্থ সংগ্রহ করতেন। প্রকৃত যোগ্য প্রার্থীদের মিথ্যে প্রতিশ্রুতি ছিল শুধু তা একাধিক। ইডির হাতে কিন্তু এমনই সব চাঞ্চল্যকর নানা তথ্য সামনে আসছে। আরো কি বলছে ইডি সূত্র, কোন কোন ক্ষেত্রে এজেন্ট ব্যবহার হতো, সহ এজেন্ট ব্যবহার করা হতো, সেই সমস্ত ডিটেল সবটাই তথ্য এবার ইডির হাতে। অদ্রিজা রয়েছেন আমার সঙ্গে। অদ্রিজা, মূলত ইডির হাতে আর কি কি তথ্য এলো? দেখো শর্মিষ্ঠা, যে বিষয়টি জানাই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসছে এবং সূত্রের খবর অনুযায়ী জীবন কৃষ্ণ সাহা কখনো কখনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে এজেন্ট এবং কোনো ক্ষেত্রে তিনি সহ এজেন্ট হিসেবেও কাজ করেছিলেন এবং এই গোটা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে প্রচুর পরিমাণে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন এবং তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছিলেন শেখ আলী ইমাম, প্রসন্ন কুমার রায়, কৌশিক ঘোষের মতো ব্যক্তিরা। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি যে আরো যে বিষয়গুলি জানা যাচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীদের শুধুমাত্র যে তিনি ঠকিয়ে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট অবৈধভাবে ইস্যু করেছিলেন তাই নয়, এছাড়াও তিনি যোগ্য চাকরি প্রার্থীদের থেকেও কিন্তু বিপুল পরিমাণের অর্থ সংগ্রহ করেছিলেন এবং তিনি এই প্রকৃত যোগ্য প্রার্থীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নবম দশম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পাইয়ে দেবেন, কিন্তু এভাবেই তিনি তাদের চাকরি পাইয়ে দেননি এবং তারপরে অর্থও তিনি কিন্তু বিপুল পরিমাণের অর্থ তাদের থেকে নিয়ে নিয়েছিলেন এবং এভাবেই তিনি প্রকৃত যোগ্য প্রার্থীদের প্রতারিত করেছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহার বিষয়। অদ্রিজা, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন অদ্রিজা ঘোষ।